হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ছিল আমার ছুটি। চলো তোমাদেরকে আমার বেলকনিতে যে গাছগুলো আছে ওগুলো দেখাই। এই যে তোমরা টবটা দেখলে, ওটার মধ্যে যে ড্রয়িংটা করা আছে ওটা আমি কিছু মাস আগেই করেছিলাম। তারপরে আমি আর মা চলে এলাম রান্নাঘরে রান্নার আয়োজন করতে। এখানে চালটাকে ভেজে নিচ্ছিলাম থোড়ের ঘন্টতে দেওয়ার জন্য। তারপরে তেলটা গরম করে পনিরগুলো ভেজে নিলাম পনিরের তরকারি করব বলে। এই পনিরটা কালকেরই কিনে রেখেছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যা ঠান্ডা থাকে এবং ভালো থাকে। এখানে সেদ্ধ করা আলুটা আর থোড়টা ভেজে নিলাম, তারপরে জলটা দিয়ে নিলাম। তারপরে অন্য এক সাইডে মা এখানে ডালে ফোড়ন দেওয়ার ব্যবস্থা করছিল। গরম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ভেজে নিল, তারপরে কুচনো টমেটোটাকেও ভালো করে ভেজে নিল, দিয়ে ডালে দিয়ে দেওয়া হবে। আমার ডাল খেতে বেশ ভালোই লাগে এবং এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। শরীর খারাপ হলে বা ছোটো বাচ্চা, বয়স্ক লোকরাও খেতে পারে এবং সব বয়সের লোকেরাও খেতে পারে, খেতেও খুব ভালো হয়। তারপরে এখানে থোড়ের মধ্যে ওই ভাজা চালগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে রেডি থোড়ের ঘন্ট। তারপরে এখানে মা পনিরের তরকারির জন্য আলু, ক্যাপসিকাম এবং টমেটোটাকে ভালো করে কষে নিচ্ছিল। তরকারি যত ভালো করে কষানো হবে তত ভালোই তার স্বাদ হয়। এই যে তেল ছেড়ে দিলে তারপর জলটাকে দিয়ে দিতে হবে। এই যে স্নান করে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, তারপরে একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম ভালো করে, কারণ আজকে স্নান করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। চুলটা যদি ভালো করে না শুকানো হতো তাহলে ঠান্ডা লেগে যেত। তারপরে লাঞ্চ করে নেওয়ার পালা। ভাত, ডাল, পনির আলুর সবজি আর থোড়ের ঘন্ট। তারপরে বিকেলে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাজার যাওয়ার জন্য। আমার বিকেলের দিকে বেরোতে বেশ ভালোই লাগে, ঘুরতেও ভালোই লাগে। তোমরা কারা কারা আছো যারা আমার মতন বিকেলে বাইরে বেরোতে এবং ঘুরতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে ফুলের দোকানে চলে এসেছিলাম, ফুল কিনে নিলাম ঠাকুরে পুজো দেওয়ার জন্য। তারপর ফলের দোকানে এসেছিলাম, তারপরে সবজির দোকানে এসেছিলাম, সবজি কিনে নিলাম, তারপরে ফলও কিনে নিয়েছিলাম। তারপরে একটা দোকানে আমি বসেছিলাম আর আমার মা বাজার করছিল। এবারে বাড়ি এসে মোমো খাবার পালা। আমার মোমো খেতে খুব ভালোই লাগে এবং বলতে পারো মোমো আমার সবচেয়ে পছন্দের খাবার। তোমরা কারা কারা আছো যাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মোমো, তারা আমাকে কমেন্টে জানিও কিন্তু। এবং তোমাদের কোন মোমোটা খেতে বেশি ভালো লাগে, চিকেন না ভেজ? আমার তো চিকেনই ভালো লাগে। তারপরে চুলে বেনুনি করে নিচ্ছিলাম, কারণ কি বেনুনি করলে চুলটা বেশ প্রোটেক্টেড থাকে। কারণ কি খোলা থাকলে শুলে বসলে টান পড়ে যাওয়ার বা ঘষা লেগে ছিঁড়ে যাওয়ার অনেক চান্স থাকে। বেনুনি করা থাকলে প্রোটেক্টেড থাকে এবং মজবুত থাকে চুল। তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে তারা আমাকে কমেন্টে জানিও, এবং যাদের ভালো লাগে তারা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, বাই।